কি করছো? আমি এখন নারকেল কুড়াচ্ছি। আজকে আমাদের পিঠে বানানো হবে। কি পিঠে? তেলের পিঠে, নারকেল পিঠে, কুলি পিঠে, অনেক পিঠে হবে। আমরা সবাই মিলে আজকে পিঠে বানিয়ে খাবো। করবে কয়েক গাছর। শীতকালে তোমরা পিঠে খেতে কে কে ভালোবাসো? আর সেই পিঠে যদি তৈরি হয় নিজেদের খেজুর গাছের খেজুরের রসের গুড় থেকে, নিজেদের গাছের নারকেল থেকে এবং নিজেদের মাঠে চাষ করা চাল থেকে। শহরে খুব একটা মা পিঠে বানায় না, কারণ মা পারেই না পিঠে বানাতে। গ্রামে আসলেই কাকি খুব আদর করে আমাদেরকে পিঠে খাওয়ায়। আমি কিন্তু কখনোই মাটির উনানে রান্না করিনি। এই প্রথমবার কাকিকে বললাম, কাকি আমাকে একটু দাও, আমি একটু ট্রাই করে দেখি কিভাবে কি করে। তাই আমি একটুখানি খুন্তি নিয়ে নাড়াচাড়া করছিলাম, কিন্তু ভীষণই সুন্দর সেন্ট আসছিল। পিঠে তৈরি করার সময় কিন্তু আমরা অনেকটাই এই নারকেলের পুর খেয়ে নিয়েছিলাম। এবং এই যে এখন আমরা পিঠে বানাচ্ছি সব বোনেরা একসাথে মিলে। যেহেতু অনেক ছোটবেলায় আমরা গ্রাম ছেড়ে শহরে চলে আসি, তার জন্য খুব একটা ভাই বোনদের সাথে সময় কাটাতে পারিনি, কিন্তু তাও ছোটবেলার কিছু মিষ্টি মিষ্টি মুহূর্ত রয়েছে যেগুলো আমরা বসে বসে আলোচনা করছিলাম। যেহেতু আমার বড় বোনের বিয়ে হয়ে গেছে, তাই আমি কিন্তু গ্রামে আসার আগেই বড় বোনের সাথে কন্ট্যাক্ট করে নিই যাতে আমরা একসাথে গ্রামে আসতে পারি। ছোটবেলায় আমার বেস্ট ফ্রেন্ড আমার বড় বোনই ছিল, তার জন্য ওর সাথে আমার বন্ডিংটা একটু বেশি। আর এই দেখো কাকি রাইস কুকারে কিন্তু পিঠেগুলো করতে দিয়েছিল, আর এই মুহূর্তে সব কটা পিঠে সুন্দরভাবে তৈরি হয়ে গেছে। আর আমি কিন্তু এখন পরের দিন সকালবেলা পিঠে খাচ্ছি, কারণ রাত্রেবেলাও খেয়েছিলাম, ভিডিও করতে পারিনি। পরের দিন সকালবেলা পিঠে খাচ্ছিলাম, খুব টেস্টি ছিল।